গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, অগণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশ বেশি দিন চলতে পারে না, তাই এবছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। এছাড়া দেশের অর্থনীতি ও সংস্কার বিষয়েও তারা বিএনপির ভাবনা জানতে চেয়েছেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এই নেতা। সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আগামী দিনে অর্থনীতিকে এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনিয়োগকারীদের পাশে থাকার কথাও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী দিনে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।